এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। বলুন, আপনার পার্সোনাল কথাটা শুনি। বলুন। ও আমার নাটকের নিন্দে করবেন? না না, নাটক তো ভালো হয়েছে। আচ্ছা, তাহলে জীবনে কিছু তিক্ত অভিজ্ঞতা? না। তাহলে কি বলুন তো? আচ্ছা, থিয়েটার করতে এলে কি সবকিছু ভুলে থাকবো? বলুন বলুন। আপনাদের ক্লাবের মেম্বার হওয়া যায়? তবে ওই সমস্ত নিয়ম কানুনগুলো মানতে পারবো। প্রতি বুধ, শুক্র, রবিবার বাধ্যতামূলক মহলা। ঠিক আছে, আমি আমি আসবো। বেশ। বিজু, বিজু, বিজলি, প্লিজ। I can endure your brutality, but not your hypocrisy. মানে? ভালোবাসতে না পারো, বেশো না, তাই বলে ভালোবাসার নাম করে যেখানে সেখানে এনে ছি ছি ছি। কিরে, ব্যাপার কি? ঘর ভাড়ার টাকাটা আর তোর 10 টাকা, যা। কি হলো? চাই চিনি দেন? চিনি ঠিকই দিয়েছে। আসলে আপনি... ওহো, থাক থাক, আপনি আবার কেন মিছে? ঠিক আছে, সঙ্গে যখন রয়েছি। সবসময় তার সঙ্গে থাকছেন না? সুযোগ পেলে থাকতাম। মানে? আচ্ছা, এতে আপনার চলে? কোন রকমে চলে যায়। আচ্ছা, তাহলে আপন বলতে এরাই সব, আর কেউ নেই, কি বলেন? নিশ্চয়ই আছে। কে বলুন তো? কেন? যার দৌলতে আপনাদের সঙ্গে পরিচয়। দৌলতে? সব সময় তাকে কাছে কাছে রাখা যায়। এক মুহূর্ত কাজ ছাড়া হলে মনে হয় জীবনে বুঝি সব হারিয়ে গেল। আমি তোকে দেখেছি। কি বলুন তো? এই যে বড়দা, চলুন। আমাকে বলছেন? না তো কাকে? বলুন। এদিকে কোথায় গেছিলেন? অনিন্দ মজুমদারের বাড়ি। হ্যাঁ, নেমন্তন্ন খেতে। ও বাড়িতে নেমন্তন্ন খেতে আসবেন না? কেন? পরের দিন আপনার বাড়িতে নেমন্তন্ন? নেমন্তন্ন নয়, তবে দোলাই। পারবেন না। গায়ের জোর থাকলে মনের জোর নেই, নয়তো পাড়ার মেয়ে বেপাড়ায় যায়। সত্যি বলেছেন তো? দোস্তমেন না স্যার, নমস্কার। কেলেঙ্কারি? বাড়ি যাবে না? লাস্ট পাস তরি দিতে না পারলে? কিচ্ছু হবে না। মানে? ক্লাব ঘরে তো রয়েছে, রাত মতে। কেন? এই কি হলো বলুন না। রাতের রূপ দেখেছো কখনো? কেমন বলো তো? কেন? অন্ধকার আর আলো জ্বালে ফর্সা? রাতের আরো রূপ আছে। কি রকম? সে যেমন স্নিগ্ধ, শীতল, শান্ত, কোমল, ঠিক তেমনি ভীষণ ভয়ঙ্কর, বিভৎস, যার ফলে মানুষ... খুব হয়েছে, মুরদ দেখলাম। বেশ। বাবু, তাড়াতাড়ি আসবেন। ইলিশ মাছ বেশি রাত্রে গন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তুলছি। তুমি? আপনি বিল মেটান না। বিল মেটাতে হবে না, এখানে আমার মাসকা বাড়ি।
আজ বলতে পারবেন না? খুব পুরুষ মানুষ। আমি যে কি বলতে চাই তা তো তুমি জানো কান্তা। মাকে তাই সব জানিয়ে দিয়েছি। কি? কেন, ঘরে তুলতে হবে বলে ভয় হচ্ছে? ঘর থাকলে সত্যি কোনো ভয় হতো না। ঘর নেই, বাড়ি নেই, বাপ মা আত্মীয় স্বজন থেকেও নেই। অনেক শুনেছি। তবু কথাটা ভাবা দরকার। করি থিয়েটার, কোনো মাসে কিছু আসে, কোনো মাসে তাও না। এই হয়েছে কালের ছেলেদের এক বাহানা। প্রেম করতে পারবি আর বিয়ে করার নাম শুনলি? না না, ঠিক তা নয়। আসল ব্যাপারটা হচ্ছে আমি কোনো কথা শুনতে চাই এই না। দেখো কান্তা, খুব সাবধান। আমি দেখে চলতে জানি। বিয়ের পরে আমার সঙ্গে এই বস্তির বাড়িতে থাকতে পারবে? কত ভাড়া নিল? লাইট সমেত 40। শচীন বাবু, শচীন বাবু। হ্যাঁ খোকা, কন্ডরের লোক ডাকছে। যাচ্ছি। ছাতা, বেডশিট, ট্রাঙ্ক। ওকে। কি হলো তোমাদের? আগে জায়গাটা ঠিক আছে কিনা দেখে নিন। নিজের ঘর তো নিজেই খুঁড়েছে গুরু, আর ভেবে কি হবে? মানে উপরে ঈশ্বর আছেন, সুতরাং ল্যাং যখন মেরেছ ল্যাং খেতেই হবে। তত সিদ্ধ জিনিস তোমার ওরকে গেল। ঠিক আছে, দেখা যাবে। শোনো, তোমার সঙ্গে কিছু কথা ছিল। সময় নেই। আই এম রিকোয়েস্টিং ইউ প্লিজ। বলুন। বলছি। একদিন ইকোনমিক্সের অঙ্ক বোঝার নাম করে আপনাদের বাড়িতে গিয়েছিলাম, আর আপনার বাবা মা আমাকে ভীষণ ভাবে অপমান করেছিলেন। কিন্তু আমি বিলো দ্য স্ট্যান্ডার্ড, আপনার অনুপযুক্ত, সুতরাং টাকা দেখে যেন ঢলে না পড়ে। আরো কত কি ছি ছি, পাড়ার মেয়ে অথচ। কান্তা, তাহলে বন্ধু বান্ধবের কাছে আমাকে তুমি ছোট করবেই? আমি নয়তো কি? অনল রায়কে মেনে নেওয়া মানে আমাকে অস্বীকার করা? আজ সেটি স্বাভাবিক। ও, তবে তুমি একটা কথা জেনে রেখো কান্তা। বলুন। অনল রায়ের সঙ্গে তোমার বিয়ে হলে আমার ডেথ নিউজ তুমি পাবেই। সে কি, একটা সামান্য মেয়ের জন্য আপনি আত্মহত্যা করবেন? মেয়েটা সামান্য কি অসামান্য তা আমার জানা নেই, তবে আমার ভালোবাসা নিশ্চয়ই সামান্য ছিল না, তাই প্রতিদান চেয়েছিলাম। কি হয়েছে বন্ধু? অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট না ছাই, প্রেমের পরিণতি আত্মহত্যা। কি হয়েছে বলুন তো? অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট না ছাই, প্রেমের পরিণতি আত্মহত্যা। তবে একটা কথা তুমি জেনে রেখো কান্তা, অনল রায়ের সঙ্গে তোমার বিয়ে হলে আমার ডেথ নিউজ তুমি পাবেই। তবে একটা কথা তুমি জেনে রেখো কান্তা, অনল রায়ের সঙ্গে তোমার বিয়ে হলে আমার ডেথ নিউজ তুমি পাবেই। বলো। আমি আপনাকে রিকোয়েস্ট করতে এলাম। রিকোয়েস্ট? হ্যাঁ, আমার কথা ভেবে সত্যি সত্যি আপনি কিছু করে বসবেন না। মানে? আপনার ব্রাইট ফিউচার, আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন। সান্ত্বনা দেওয়ার জন্য না এলেও পারতে। জানি বিজুলি তোমার চোখে বিষ ঢেলে দিয়েছে। আচ্ছা, বিজুলির কথা ভেবে আজ না হয় তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, কিন্তু যেদিন তোমার রাইটার ডিরেক্টর হাজবেন্ড অনল রায় শুধু কান্তা নয়, শান্তা, চিন্তা, লিলি, মিলি, জুই, চামেলি এদেরকে নিয়ে রাতের পর রাত থিয়েটারে ব্যস্ত থাকবে, সেদিন কিন্তু চোখের জল ফেলা ছাড়া আর কোনো পথ থাকবে না। হয়তো সেদিন আমার কথা তোমার মনে পড়বে, ততদিনে সন্দীপ ভদ্রের এই রক্ত মাংসের শরীরটা একটা চলন্ত ট্রেনের চাকার তলায় কেটে টুকরো টুকরো হয়ে দুমড়ে মুছবে। তবে আর দেরি করো না কান্তা, চলো আজ এখান থেকে আমরা চলে যাই। আমি সব ব্যবস্থা করে রেখেছি কান্তা। প্রিয় অনল বাবু, লজ্জায় মুখ দেখাতে পারবো না বলে অনেক অনুরোধ করে অধীরকে আপনার কাছে পাঠালাম। গতকাল সন্ধ্যার পর হঠাৎ কান্তা নিরুদ্দেশ হয়েছে। কোথায় গেছে, কার সঙ্গে গেছে কিছুই জানি না, শুধু লিখে গেছে, মা, পাপের প্রায়শ্চিত্ত করতে চললাম, নইলে একটা প্রাণ হয়তো নষ্ট হয়ে যাবে। তুমি, দাদা ও অনলদা আমাকে ক্ষমা করো। এই অবস্থায় কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। মা শয্যা নিয়েছেন, আমি দিশেহারা, তাই করজোরে আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। ইতি অনিন্দ মজুমদার। কি হয়েছে রে অনল? কিসের চিঠি? অনল? কান্তা,
সে যেমন স্নিগ্ধ, শীতল, শান্ত, কোমল, ঠিক তেমনি ভীষণ, ভয়ঙ্কর, বিভৎস, যার ফলে মানুষ ভাবছো কি? হ্যাঁ, বললাম তো দেখে এসছি, প্যান্ডেল ভাঙা হয়ে গেছে, তোমার মা বেডশিট আর দাদা ঘন ঘন চিৎকার করছে। চলো চলো চলো, চালা বলো। সদেক টাকা ধার দিতে পারিস? টাকা 1 মাসের ওপর কান্তার কাছে যেতে পারিনি। সে কি? সেই যে দেখলাম সেই থেকে বাড়িতে, তারপর আবার নতুন ফ্যাসাদ। ফ্যাসাদ? বিজলির মা বাবা এসে হামলা করছে। হ্যাঁ, তাদের মেয়ের কচি মনে নাকি আমি গেড়ে বসেছি, তাই বিয়ে করতেই হবে। শেষে মা বাবার সঙ্গে কথা বলে গেল। তাহলে কান্তার কথাটা পেরে ফেলো। অসম্ভব, স্টিল আই এম আনএমপ্লয়েড। তাহলে তো মেয়েটা জলে ভেসে যেতে পারে না। জানি, বাট ফার্স্ট অফ অল নিজেকে বাঁচাতে হবে। আচ্ছা, এইসব কথা তুমি আগে কেন ভাবনি বলো তো? সময় ছিল না। মানে? কান্তা ওয়াজ মাই ফার্স্ট লাভ, তাই চোখের সামনে ওর বিয়ে। উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রা, বাদামতলার বিশিষ্ট নাগরিক শ্রী সনাতন ভদ্রের একমাত্র পুত্র এবং স্থানীয় এসডিও শ্রী রামানন্দ ত্রিবেদীর জামাতা শ্রী সন্দীপ কুমার ভদ্র বর্তমান বছরে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উচ্চশিক্ষার্থী গতকাল বিমানযোগে পশ্চিম জার্মানি যাত্রা করেছেন। না না, কোনো কথা নয়। তুমি যেখান থেকে এসছো সোজা সেইখানে চলে যাও। দাদা, কোনো এভিডেন্স আছে? তোমাদের বিয়ের কোনো প্রমাণপত্র আছে? নেই। সুতরাং তোমাদের ওই সমস্ত মিথ্যে বুজরুকি ভাওতাকে আমি বিশ্বাস করি না। দাদা, বললাম তো, আমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো সে আপনার বোন। দাদা, শোনো, আমার সোজা কথা, তুমি যদি অনল রায়ের কাছ থেকে গিয়ে ক্ষমা চেয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে মেনে নিতে পারি। কি রাজি? জবাব দিচ্ছিস রাজে? কান্তা, 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 তোর ব্যস্ততা যে কিসের তা আমি জানি। এভাবে নিজের ট্যালেন্টটাকে নষ্ট করে দিসনি। এত কষ্ট করে ক্লাব গড়লি, নিজে হাতেই তা ভেঙে দিলি। ছেলেগুলো গিয়ে আবার রকে বসলো, পাবলিশারকে বই দিলি, একবার খোঁজও নিয়ে দেখলি না যে তার কি হাল হলো। একটা মেয়ের জন্য। কে বলেছে একটা মেয়ের জন্য? আমি জানি। বল জানিস? বল। এক্স্যাক্টলি সো। হৃদয় পড়েছে তার কথা ভাববার, যে আমার কাছে অভিনয় শিখতে এসে আমারই সঙ্গে অভিনয় করে গেছে। Am I so foolish? Am I inferior to Kanta? Definitely not. তবে এই অনেক কাল আগেই সে অভিনেত্রীর নাম আমার মন থেকে ধুয়ে মুছে শেষ করে ফেলেছে। বেশ, তোমরা সবাই যখন আমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছ, তখন আমি আর তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আসবেন, হ্যাঁ আসবেন, দরকার হলেই চলে আসবেন। দেখবেন আপনাকে উদ্ধারের জন্য এনিশাপতি ব্যানার্জি এক পায়ে খাড়া। হ্যাঁ, নতুন জায়গায়, নতুন পরিচয়, নতুন করে বাঁচব। তাহলে কাজকর্ম আবার শুরু করছিস? নিশ্চয়ই,
কাজই তো আমার সব। কাজ ছাড়া কি আমি... আচ্ছা অনল, তুই যখন খুব বড় হবি, মানে তোর খুব নাম হবে, মানে কি বলবো, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সবাই তো নাটক পড়বে, অভিনয় করবে, তখন আমার মতো ছোটখাটো বন্ধুর কথা তোর মনে থাকবে? নিশ্চয়ই থাকবে। এগিয়ে চলার আনন্দ শুধু পেছনে তাকালেই পাওয়া যায় নারায়ণ। তাই স্মৃতি কখনো মুছে ফেলা যায় না। জীবনে পরিচিত মুখ কখনো ভুলে থাকা যায় না। বসো। নাম কি তোমার? কি হলো? সোমা মজুমদার। বাড়ি মেদিনীপুর। এখানে? সেই তো হয়েছে বিপদ। কাল টেলিফোনে বলছিলাম না, থাকার ভেতরে ছিল এক মা, তাও তো দিন কতক আগে। তাই তো বাধ্য হয়ে দাদার কাছে আসতে হলো। দাদা? ওই আর দুঃসম্পর্কে। কি জানো নামটা? অমল রায় না? অমল রায়। তা তিনি মানে আর একজন ডিরেক্টর। ডিরেক্টর? হ্যাঁ। কোথাকার? ও রঙ্গরথী। রঙ্গরথী? ও আমাদের এই ক্লাব ঘরের পুরনো ভাড়াটে ছিল। ও, তা সেই রতিরা তো রথ ফেলে দিয়ে রিজার মতো পালিয়েছে। আচ্ছা। মাঝখান থেকে বিপদে পড়েছে এই মেয়েটি। ওর এখন না আছে থাকবার জায়গা, না আছে খাবার ঠাঁই। সে হয়ে যাবে এখন। হবে তো? নিশ্চয়। আমরা বেঁচে থাকলে ও থাকবে। বলিনি দিদি হচ্ছে আমাদের মা বাপ সবকিছু। শুনুন, ওকে শান্তনের পাশের ঘরটা দেখিয়ে দেবেন। আচ্ছা। কাজকর্ম পেলে ভাড়াটা মিটিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। জামা কাপড় বিছানাপত্র কিছু আছে? আজই এক সেট কিনে দেবেন, কেমন? আচ্ছা। ভেলুর মা, ওর জন্য চাল নিও। নেব। শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, আর সন্ধ্যের পর রিহার্সালে যাবে। রিহার্সাল? না তো অ্যাক্টিং শিখবে কি করে? ও মা, আমি পারবো না দিদি। কেন? কখনো করিনি তো। সে কি, দুনিয়ার শুদ্ধ সবাই অভিনয় করে, আর তুমি করোনি? আগে এখানেই তো থাকবে, দেখো। প্রফেসর, অফিসার, লয়ার, ইঞ্জিনিয়ার, বাস্তবে এরা সবাই অভিনেতা, সবাই ডাবল রোল প্লে করে। নাম শুধু আমাদের। আমরা যে আলো জেলে অভিনয় করি, মা মেয়ে বউ সাজি, হাসি কাঁদি নাচি গাই, তারপর কাজ ফুরলে যে যার জায়গায় পড়ে দেয়। সে দায়িত্ব আমার। জ্বলে গেলাম তাহলে ওকে দিয়েই করিয়ে নিন না স্যার। তাও সম্ভব, তবে তবে অভিনয়ের জন্য আন্তরিকতা চাই। তাই বুঝি? হ্যাঁ, অন্তত শিল্পী জীবনে। মানে? দু চোখে দেখা পৃথিবী থেকে ডান হাতে যা কুড়িয়ে নেবেন, মনের রঙে তাকে রাঙিয়ে বাঁ হাতে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আর্ট। বাবা, কত কথা! জানতে হয়, কারণ কথা বলাটা শুধু আমাদের নেশা নয়, পেশাও। অত শত বুঝি না বাবা। চেষ্টা করুন, নিশ্চয়ই বুঝবেন। আর বোঝাটা দরকার, কারণ এ নেশন ইজ নোন বাই ইটস থিয়েটার। একটা জাতিকে চেনা যায় তার নাট্যশালা থেকে। কাজেই তাই আমরা যারা নাটক করার চেষ্টা করি বা নাটক ভালোবাসি, তাদের অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি সিনসিয়ার হওয়া উচিত। অনৈতার কথায় রাগ না করি একবার চেষ্টা করুন না ভাই, নিশ্চয়ই হবে। আমার থেকে অনেক বেশি ভালো হবে। বেশ। হ্যাঁ, আসুন আসুন স্যার, আসুন আসুন আসুন। এসো না। বসুন স্যার, বসুন বসুন বসুন। এসো না, এসো এসো, বসো।
বিদেশ থেকে হঠাৎ ফিরে এলি? বাবার অসুখ। ওহো, তাই ব্যবসার জন্য মেঘ হতে বেরিয়েছে? তা ঘরের বউকে বার করলেই পারতে। কান্তা, কি ছেড়ে দেবো না? এতকাল পরে তোমাকে কাছে আমি তোমার ছেড়ে দেবো? শয়তান, কোন শয়তান? বলতে কেন আমার বসে বসে? ছেড়ে দাও নিশা, তো তুমি ছেড়ে দাও। তুমি জানো না কত বড় সর্বাস করেছে, তুমি জানো? ছেড়ে দাও বলছি। তুমি যাকে ভাবছো উনি তিনি নন। তাই বুঝি? হ্যাঁ, হয়তো একরকম দেখতে, একরকমের চেহারার বহু লোক থাকে, কিন্তু বহু রকম চেহারা একই লোক। তাই একে আমি ভুল করিনি, ভুল করবো না, ভুল করতে পারি না নিশাদা, ভুল করতে পারি না। যাও, ওদের সব ডেকে নিয়ে এসো, আমি ততক্ষণ টেপটা ঠিক করে নিই। আমি ব্যস্ত। तुमने मुझको रो लेंगे आंसू का हमारे गम न करो वो बहते हैं तो बहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है। এমন কি ভেবেছেন আপনি? ওর কেউ নেই? আমরা হাজার হাজার লোক আছে ওর পেছনে। কোনো লাভ নেই। কেন? ও দোষ করেছে, সাজা ওকে পেতেই হবে। দোষ কার কাছে? আপনার কাছে না। তবে আপনি কেন এসছেন ওকে সাজা দিতে? কেন সে নিজে এলো না? কেন পুলিশের কানে খবর পৌঁছে দিল না? কেন আপনার মতো একটা লোককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়ার জন্য এনগেজ করলো মেয়েটাকে খুন করবার জন্য? বলুন, জবাব দিন। চুপ করে রইলেন যে? আচ্ছা, আপনি কি একটা অপদার্থ, মূর্খ, অমানুষ? কি হলো? চলে যাচ্ছ তুমি? ক্ষমা চাইতে। ক্ষমা? জীবনে কখনো কোনো মেয়ের গায়ে আমি হাত দেইনি, কিন্তু তোমার গায়ে। সে তো সবাই দেয়। কিন্তু দেবার জন্য যারা দায়ী তাদের হাতগুলো আমি ভেঙে দিতে গিয়েছিলাম। তোমার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। সেই ভদ্রলোকের সঙ্গে নিয়ে আমি তোমার কাছে আসবো। কেন? তিনি তোমার দায়িত্ব নেবেন। দায়িত্ব? শোনো সোমা, তোমার মতন আমারও একটা বোন ছিল, পেটের জ্বালায় সেও বিপথে গিয়ে মরেছে। তাই ভদ্রলোককে ফার্স্টে দিতে গিয়ে বলেছিলাম, বাজে লোকের মা তো নিজের গায়ে খুব সইতে পারেন, একটা খারাপ মেয়ে আছে, তার দায়িত্ব নিতে পারেন। উনি কি বললেন? বললেন আমার নাম অনল, আমার কাছে সফল। কি নাম বললেন? অনল, অনল রায়, ড্রামা করেন, বইটি লেখেন। আসবেন না? আলবাত আসবেন। অবশ্য ঠকার ভয় নিয়ে উনি কোথাও যেতে চান না, তবে আমায় যখন কথা দিয়েছেন। কবে নিয়ে আসবে? ভাইফোঁটার দিন। মানে? তিনি নেবেন তোমার দায়িত্ব, আর আমি নেব ভাইফোঁটা। দেখি
অনিল বাবু এলেন না। আমি জানতাম তোমাকে উনি চেনেন? আমাকে? হ্যাঁ, তাই তো বললেন। বললেন শান্তনার পাশের ঘরে থাকে, থিয়েটার ইন্টারেস্টেড নন, তো ওর দায়িত্ব নিয়ে আমার কি হবে? যাকে তুমি এসো। কি হলো? পুলিশ। পুলিশ? মার খাওয়া লোকগুলো পুলিশে ইনফর্ম করেছিল। অনেকদিন ধরে ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে আমি চলি। কি বলছো তুমি? আমাকে সারেন্ডার করতে দাও সোমা, নয়তো তোমার ক্ষতি হবে। ক্ষতি? ও ক্ষতি? আমার সব কিছু হোক, সব কিছু যাক, তবে ভাই ফোটার দিনে। সোমা, লক্ষ্মী বল আমার, সমাজে তোকে থাকতে হবে। প্লিজ সানুদা, প্লিজ। করে দেবে, শুভং করে দেবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই ভাইকে ফোঁটা। শুভং করে দেবে বাড়ি আছেন? বাড়ি নিয়ে রিলস চলে গেছেন। একবার নিচে নেবে, আসুন তো। বাড়িতে পুলিশ? হ্যাঁ গো, গেটের সামনে একটা ভ্যান এসে তোমার ডাকাডাকি করছিল। শেষে সময় ঘরে একটা লোক এসেছিল, তাকে ধরে নিয়ে চলে গেল। মেয়েটার বড্ড বার বেড়েছে। ঠিক আছে, আমি আসছি। আমি নিজেকে পোড়াতে তাই দীপ জড়াতে যাই, ভরায় নিতে আমার শূন্য বুক। শান্তনা, এই শান্তনা, যাই। তুই এসব গান ফান বন্ধ করবি কিনা আমি শুনতে চাই। আগে তুই মদ বন্ধ কর, তারপর। তারপর না, আমার কি তোর মতন পীড়িতের লোক আছে যে মদ ছাড়বো? তা ছাড়বে কিনা জানি না, তবে 1 সপ্তাহের মধ্যে তোমাকে বাড়ি ছাড়তে হবে। কেন? তোমার জন্য আমি বাড়ির বদনাম হতে দিতে রাজি। ও বেশ, তাহলে নাটক আপনার ভালো লেগেছে? হ্যাঁ, বেশ করেছে। আর বাপ বলে বলছি না, বিপ্লবের পার্টটাও অমরেশ বেশ ভালোই করেছে, কি বলো? হ্যাঁ, ও তো ভালোই করে। কি জানো, আজকে সমাজে বিপ্লবের দরকার, তাহলে বন্দিনীর মতো মেয়েরা কোনোদিনই মুক্তি পাবে না। বলছেন? নিশ্চয়ই। তাহলে আজ কথা দিয়ে দিন আপনি। কি বলো তো? সেদিন বলছিলেন না অমরেশের সঙ্গে শান্তনার। অমরের শান্তনা চালু ছেলে, থিয়েটার দেখে আমাকে স্পেল বাউন্ড করে এখন কথা আদায় করছো না? না 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 না, তা বলছি না। আমার নাটকের যখন স্বীকৃতি দিয়েছেন তখন ওদের স্বীকৃতিটা। কিন্তু ওরা কি তোমার বিপ্লব আর বন্দিনীর মতো একে অপরকে পেয়ে সুখী হতে পারবে? নিশ্চয়ই পারবে। বেশ, আমি রাজি। অমরেশ, 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 শান্তনা, শান্তনা। মেসমশাই রাজি হয়ে গেছে। শান্তনা, শান্তনা, শিগগির এসো। আজ তোমার ও বাড়ি ছেড়ে আসার ব্যবস্থা পাকা। সত্যি গো? সত্যি। যাও যাও, প্রণাম করো, যাও যাও। তখন না, তখন না আজকে থাক থাক মা, থাক। তখন না ফ্ল্যাট। তাহলে চলি, কেমন? বাই বাই। শোনো, আমার জীবনে ক্ষতিপূরণ চাই। আপনি ভুল করেছেন। কিরে, তুই এখানে? আমি তোকে খুঁজে মরছি। চল বাড়ি চল। তুমি এসেছিলাম না তো, তোর সঙ্গে দেখাই হতো না। হ্যাঁ রে, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলিস? কিরে, এই জানিস কি কাণ্ড হয়েছে? দেখ না, দেখ। এই সুমা, অনল
অনলদা অনেক করে বুঝিয়ে সুঝিয়ে তবে ওর বাবাকে রাজি করিয়েছে। তাহলে অনলদা তো কি মরুন, মদ খেয়েছে, মাথাটা একেবারেই গেছে। হ্যাঁ ঠিকই বলেছিস। এখনো ঠিক করার সময় আছে। আমি তো আর থাকছি না, দুদিন বাদে আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তখন তুই আমার জায়গায় যেতে পারবি। অনলদার নিজের লাইফ নিয়ে লেখা, 20 তারিখে আয় না, একবার দেখে নিন তো সুবিধা হবে। জানিস কান্তার ক্যারেক্টারটা না ভীষণ ভালো, ছোটবেলায় পাড়ার ছেলে সন্দীপকে ভালোবাসত। থাক আপনি, তোমার সঙ্গে গোটাবের কথা ছিল। আমার সময় নেই। কান্তা, একদিন এই সন্দীপ ভদ্রের সঙ্গে কথা বলতে তুমিও রাস্তায় দাঁড়িয়ে থাকতে, তার পাশে পাশে পথ চলতে গর্ব অনুভব করতে, তার বুকে মাথা রেখে জীবনের স্বপ্ন দেখতে, কল্পনার জাল বলতে, একান্তে গলা জড়িত হয়ে বলতে ইঞ্জিনিয়ার তোমাকে হতেই হবে সন্দীপ। এর মধ্যে সব ভুলে গেলে? হ্যাঁ। আশ্চর্য, আমি কিন্তু একদম ভুলিনি। তোমারই কথা মতো আমি ইঞ্জিনিয়ার হয়েছি, নিজের চেষ্টা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম খুলেছি, ছোট্ট একটা সংসার বাঁধার জন্য সুন্দর একটা ঘর দেখে। সন্দীপ বলো বলো কান্তা, কোন জীবন তুমি বেছে নেবে? আমার সঙ্গে সুন্দর সুখী জীবনযাত্রা, নাকি কারি কারি মেয়েঘাট অনল রায়ের সঙ্গে দিনের পর দিন রিহার্সাল করে, রাতের পর রাত 1 টাকা 1.5 টাকা 2 টাকা টিকিটের বিনিময়ে দেহ দেখিয়ে নেচে গান গেয়ে হাজার হাজার মানুষের মনোরঞ্জন? না না সন্দীপ না। তবে আগের কোনো কথা, চলো আজ এখনই আমরা যেতে পারি। বেশ চলো চলো। আপনি অরিজিনাল সন্দীপত্র? নমস্কার নমস্কার। বলুন আপনাদের কি বলা আছে বলুন। আপনাকে তো চিনি, এবারও কি মেম্বার হতে এসছেন? না, এবার এসে আপনাদের শো বন্ধ করতে। অপরাধ? কারণ ওখানে আপনি আমাদের ভিলেন তৈরি করেছেন। যা সত্যি তাই করেছি। কখনো না, আমি কান্তাকে সিনসিয়ারলি ভালোবাসতাম। হয়তো মানে ভালোবাসার মতো মন হয়তো আপনার ছিল, কিন্তু তাকে সার্থক করার মতো মনোবল ছিল না। নিশ্চয়ই ছিল। না, তাহলে তাকে বিয়ে করে আপনি ঘরে তুলতেন, বাইরে পালিয়ে গিয়ে রাত কাটাতেন না। ঠিক কথা। হয়তো তার প্রয়োজন ছিল। আমারও তাই নাটক লেখার প্রয়োজন ছিল। আপনি শো বন্ধ করবেন কিনা শুনতেছে? কোনো প্রশ্নই আসে না। তাহলে বাধ্য হয়ে আমাদের শো বন্ধ করতে হবে। তার আগে দরজাটাই বন্ধ হয়ে যাবে। মানে থানা পুলিশ। আহা, বিচারটা আইন আদালতেই হোক না। এসব কি হচ্ছে? পরিচালকের নির্দেশ। কি হয়েছে অনল? কিসের চিঠি অনল? সে কি কান্তা নিরুদ্দেশ হয়েছে? স্বাভাবিক। কি আছে আমার নানা? রূপ, গুণ, অর্থ কিছুই নেই। তার তো অনেক কিছু আছে, তাই নিজেকে আরো বেশি শিখতে করতে কান্তা সেখানেই গেছে। তাহলে এতদিন ধরে হ্যাঁ অভিনয় অভিনয় শিখতেছে, শুধু অভিনয় করে। না, আমি অভিনয় করিনি। আপনারা বিশ্বাস করুন, আমি অভিনয় করিনি। আমি অভিনয় করিনি। অনলদা ভুল লিখেছেন। টেকনিক দিচ্ছে। না না, টেকনিক নয়, আমি এটা থিয়েটারে কেউ নই। আমি ডিস্টার্ব করছি কেন? ডিস্টার্ব নয়তো কি শোন মাঝখানে আমি আমি কান্তা। কান্তা কি বলছেন? আমি কান্তা, আমি আসল কান্তা। আপনারা বিশ্বাস করুন, সন্দীপ আমাকে ভুল বুঝিয়েছে। ছাড় বলছি, ছাড় বলছি। আমি সোমা নই, আমি কান্তা। তোরা কেউ জানিস না আমি কান্তা, আমি আসল কান্তা। কেন? প্রধানমন্ত্রী সে কি ভাই হবে না? মা চলে গেলাম। হ্যাঁ, মদ খেয়ে যাবে না না, কান্তা, কান্তা। আমি সোমা। কান্তা, কিন্তু আমি জানি তুমি কান্তাই। কান্তা, কান্তা। অনলদা, বন্ধুগণ, আমাদের রঙ্গরথীর বাস্তব নাটক কান্তার কাহিনী আবার কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। এছাড়াও আপনাদের এগেন্স্ট অ্যালিগেশন আছে। এলিগেশন? হ্যাঁ, আপনারা সোমা নামে একটা মেয়েকে মারার জন্য শানু চ্যাটার্জিকে এঙ্গেজ করেছিলেন। মিথ্যে কথা। সেটা কোর্টে প্রমাণ হবে। আপনারা সমাজে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারেন না। চলুন চলুন, আসুন। বেশ। থ্যাংক ইউ স্যার। অনল ও কান্তা আর সুখী তাই দাদার সঙ্গে দেখা করতে বাদামতলা ছুটে চলেছে।
ওদের শুভ হোক। অনলের নাটক অন্ধকারের মাটি ও মানুষকে নতুন আলোর দিশা দিক। তাঁদের মনের আকাশ পূর্ণ হোক, হয়ে উঠুক আবিরে রাঙা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।